আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, সারা দেশে নজিরবিহীন বিক্ষোভ। ফিলিস্তিনের বেসামরিক লোকজনের উপর গণহত্যাকারী ও দখলদার ইসরায়েলের পাশবিক হামলার প্রতিবাদে আজ ঢাকাসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের আরও ১০০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ইউএসটিআরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের চিঠি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ সরকার। এমন উদ্যোগের কথা জানিয়েছে আজ সোমবার ৭ এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআরের কাছে চিঠি পাঠিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব তথ্য জানিয়েছে। এদিকে বিডার আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ। এদিকে সাতক্ষীরায় ছাত্র জনতাকে হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা কোপাত মোড়ল গ্রেপ্তার। সাতক্ষীরায় ছাত্র জনতার উপর হামলা করে ৩ জনকে হত্যার মূল হোতা কোপাত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তার নিজ গ্রাম থেকে এক আওয়ামী লীগের কর্মী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন নিশ্চিত করেছেন। এবারে জানাবো, নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৫২ জন নিহত। নাইজেরিয়ায় প্লাটেয়াতে রাজ্যে কয়েকদিনের হামলায় বন্দুকধারীরা কমপক্ষে ৫২ জনকে হত্যা করেছে। দেশটির জাতীয় জরুরি সংস্থা জানিয়েছে এ সময় প্রায় ২০০ জন বাস্তুচ্যুত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী। আরব দেশগুলোর কাছে নোটিশ জারি রিপোর্ট। তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। খবর রয়টার্সের। রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা এই সংবাদ নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সারা দেশে নজিরবিহীন বিক্ষোভ। ফিলিস্তিনের বেসামরিক লোকজনের উপর গণহত্যাকারী ও দখলদার ইসরায়েলের পাশবিক হামলার প্রতিবাদে এবং অবরুদ্ধ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশব্যাপী নো ওয়ার্ক নো স্কুল শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সব কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে গত ৫ এপ্রিল প্রথম এই কর্মসূচি ঘোষণা করা হয় ট্রান্সলেটিং ফালাস্তিন নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এদিন ফজরের নামাজের পর রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ শুরু করেন মুসল্লিরা। পরে দিনের ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েল বিরোধী এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। জানা যায়, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। বাইতুল মোকাররমের মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। রাজধানীর বাইতুল মোকাররম ও গুলশান এলাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। মিরপুর সহ একাধিক স্থানে মিছিল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় বক্তারা এই বর্বরযোগ্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা তাদের জায়গা থেকে নিজ নিজ প্রতিবাদ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। ইউএসটিআরে বাণিজ্য উপদেষ্টার চিঠি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ সরকারের এমন উদ্যোগের কথা জানিয়ে সোমবার ৭ এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআরের কাছে একটি চিঠি লিখেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে এসব কথা জানা গেছে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭% শুল্ক আরোপের পরেই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ। বিভিন্ন সময় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র এর আগে সব মিলিয়ে প্রায় ১৫% শুল্ক আরোপ করেছে। এরপর বর্তমান সময়ে তারা আবার নতুন করে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করার ঘটনায় বাংলাদেশের উপর বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এরপরই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক তুলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নির্দেশে যুক্তরাষ্ট্রের কোন কোন পণ্যের উপর থেকে শুল্ক তুলে দেওয়া যায় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে এনবিআর এবং বিভিন্ন সংস্থাগুলো। এরপরই যুক্তরাষ্ট্রের সর্বমোট ১০০টি পণ্যে বাংলাদেশ শুল্ক ছাড় দেবে বলে জানিয়েছে এবং এই বিষয়টি জানিয়ে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছেন আগামী ৩ মাসের জন্য যেন বাংলাদেশের শুল্ক তারা স্থগিত করে দেয়, কারণ ৩ মাসের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম এই রাষ্ট্রটির পণ্যগুলোর মধ্য থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই পণ্যগুলো থেকে অন্তত ১০০টি পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত করবে। এর জন্য বাংলাদেশকে একটু সময় দেওয়ার জন্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে আরও অনেক বেশি সুবিধা দেওয়া হবে, যাতে করে যুক্তরাষ্ট্র নির্দ্বিধায় বাংলাদেশে তাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করতে পারে। বিরার আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। আজ সোমবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে আশিকের দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়েছে, কারণ আশিকের নেতৃত্বে বাংলাদেশে অনেক বিনিয়োগ কার্যক্রম সহ বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার কৃতজ্ঞতা স্বরূপ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে আশিককে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া হবে বলে আজ মন্ত্রী পরিষদের থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে এ সংক্রান্ত বিষয়াদি তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও তারা আলাপ আলোচনা করেছে। সাতক্ষীরায় ছাত্র জনতার হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা কোপাত মোড়ল গ্রেপ্তার। সাতক্ষীরায় ছাত্র জনতার হত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগ নেতা কোপাত মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৭ এপ্রিল রাতে তার নিজ গ্রাম আশাশুনির গোকুলনগরের রুমালিন নামক এক আওয়ামী লীগ কর্মীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন। জানা গেছে ৫ আগস্ট হাসিনার পালানো দিন ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে গুলি করে ৩ জনকে হত্যা করার অভিযোগ রয়েছে কোপাত বাহিনীর ক্যাডারদের বিরুদ্ধে। এই ঘটনার দিনই পালিয়ে যায় কোপাত ও তার দলের সদস্যরা, কিন্তু সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও কোপাত মণ্ডল বেপরোয়া হয়ে উঠেছেন। তার অপরাধের সাম্রাজ্য এতই বিস্তৃত যে তিনি পুলিশ ও অন্যান্য বাহিনীকেও মানেন না। পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করতে গেলে তার সন্ত্রাসী ক্যাডারদের দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এরপর দীর্ঘদিন ধরে তিনি আবারও আত্মগোপনে চলে যান। এরপর পুলিশও তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে শেষ পর্যন্ত এই সন্ত্রাসী গ্রুপের লিডার কোপাত মণ্ডলকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনি এক কর্মীর বাড়িতে ঘোপটি মেরে পালিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। অনুসন্ধান থেকে জানা গেছে কোপাত বাহিনীর বিরুদ্ধে ইতিপূর্বে আশাশুনি থানায় বহু মামলা রয়েছে। ডাকাতি, লুট
লুটপাট হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে থানায় 11/296, 43/24, 63/24, 123/24, 124/23 অন্যতম। এছাড়াও নন জিআর মামলায় পরোয়ানা রয়েছে বলেও জানা গেছে। কোপাত অত্যন্ত বড় লেভেলের এক সন্ত্রাসী।